আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মেহমানের জন্য কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, একদম টাটকা গরুর মাংস। এখানে প্রায় 3 কেজির মতো গরুর মাংস ছিল। আর সঙ্গে ছিল চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আর পোলাও রান্না করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে সব মশলা একদম রেডি করে নিছি। এখন খুব ভালোভাবে বেটে নিব। এরপর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিছি। তো আজকে গরুর মাংসগুলো আমি মাখাই রান্না করব, এর জন্য বড় একটা কড়াইতে দিয়ে দিলাম। তো গরুর মাংস মাখাই রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এক একজনের রুচি এক এক রকম। তো আমার কাছে মনে হয় গরুর মাংস মাখাই রান্না করলেই খেতে ভালো লাগে। তো মাংসগুলো উঠাই নিয়েছি, এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা আর গোটা গরম মশলা, লবণ, হলুদ মরিচের গুঁড়ো। সর্বশেষ দিয়ে দিলাম তেল। তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব। এভাবে মাখায় কিছুটা সময় রেখে দিলে কিন্তু ভালো হয়, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব। তা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে। তো মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। তো চুলায় বসাই দিলাম। তো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ রেখে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম মাংসের জন্য কেটে রাখা কয়েকটা আলু, বড় বড় সাইজ করে কেটে রাখছি। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষাই নিব। যে কোনো মাংসের সঙ্গে আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। দিয়ে চুলার জালটা কমাইয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো মাংসগুলো রান্না হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। আর আজকের মাংসটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। তো এখন রান্না করব চিংড়ি মাছ, এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এরপর ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে আবার একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি। আজকের রান্নাগুলো খুব তাড়াহুড়ো ছিল। যে দেখো একদম তেল ছেড়ে দিচ্ছে আর কালারটা কত সুন্দর আসছে। তোমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। তো আজকে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দারুণ ছিল। তো এখন পোলাও রান্না করব, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 কেজি পরিমাণে পোলাও চাল। চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব।
এরপর পোলাও রান্না করার জন্য বড় একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পোলাও চালগুলো দিয়ে দিলাম, দিয়ে চালগুলো প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। পোলাও চাল যত বেশি ভাজে ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হয় আর খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা ফুটে উঠলে আমি কিছুক্ষণ ঢেকে দিব। এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি পোলাওর ভিতরে দেওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে গলায় নিব। এখন ঢাকনাটা তুলে দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢেকে দিব। তো এই যে দেখো সর্বশেষ আমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিলে ভালো হতো, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, তাই খুব শর্টকাটে রান্না করছি আজকে। আজকের রান্নাগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। তা আজকে সামান্য কিছু দিয়ে মেহমান বিদায় করলাম। আসলে গ্রামের বাড়ি টাকা থাকলেও কোনো জিনিস পাওয়া যায় না, একমাত্র বাজারের দিন ছাড়া। তো আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি চেষ্টা করছি। তো সর্বশেষ আমি সেমাই রান্না করছি মেহমানের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।